আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবী, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনাকে অবশ্যই অবশ্যই ইন্তেকাল করতে হবে, অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেননা ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার পূর্বে যারা ছিল, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল ছিল, তারাও ইন্তেকাল করেছে। ধারাবাহিকতাভাবে আপনাকে অবশ্যই ইন্তেকাল করে আমার কাছে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইন্তেকাল করবেন। আমার নবী ইন্তেকাল করার পরে মানুষ আমার নবীর আদর্শ ছেড়ে দেবে, আমার নবীকে ভুলে যাবে। তাই হতে পারে না, কারণ আমি তো বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত সৃষ্টি জগতের কাছে মালাকুল মউত আসবে। সেই ক্ষেত্রে আমার বিধান অনুযায়ী, আল্লাহ বলতেছেন আমার শরীয়ত অনুযায়ী, আমার সৃষ্টি জগতের যে একটা ধারাবাহিকতা রয়েছে, যে একটা বিধান রয়েছে, যে একটা আমি সিরিয়াল ঠিক করেছি, সেই ক্ষেত্রে আমার নবীও আমার একজন সৃষ্টি। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীর সৃষ্টি কিনা? যদি আমার নবীর ইন্তেকাল না হতো, মানুষ বলতো উনি স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী যদি ইন্তেকাল না করতো, মানুষ খোদা মনে করে শিরিক করত। এই জন্য সমস্ত নবী রাসূলগণ ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও হাবিব আমার, দোস্ত আমার, আপনার পূর্বে যারা ছিল সবাই যেহেতু ইন্তেকাল করেছে, আপনি অবশ্যই ইন্তেকাল করবেন, আপনি অবশ্যই আমার কাছে চলে আসবেন। তবে সমস্ত সৃষ্টি জগতের মৃত্যু একরকম, কিন্তু হাবিব আপনার মৃত্যু আরেক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? সামান্য বর্ণনা আমি আজকের খুতবা থেকে আপনাদেরকে শোনাবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মালাকুল মউত আসবে, সবার কাছে আসবে, সবার কাছে আসবে, সবাইকে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আমার নবীর যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন হলো, তখন আমার নবীর কাছে মালাকুল মউতকে পাঠানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মালাকুল মউতকে বলেছেন, ও মালাকুল মউত, তোমাকে এমন একটি দায়িত্ব দিয়েছি, যেই দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করেছো। আমার হুকুম এক সেকেন্ড তুমি দেরি করো নাই, হুকুম পালন করেছো। কিন্তু সমস্ত সৃষ্টি জগতের রূপ যেইভাবে তুমি কবজ করেছো, এনেছো আমার হুকুমে। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির কাছে, এমন একটি জাতের কাছে আমি তোমাকে পাঠাবো, ওই সৃষ্টির মধ্যে যিনি সেরা, আমার আপন বন্ধুর মধ্যে যিনি সেরা, হাবিবুল্লাহ, যাকে আমি খুশি করার জন্য যার জিকির আমি আল্লাহ নিজেই করেছি, ওয়ারফা'না লাকা যিকরাক, যার জিকির আসমানের মধ্যে চলে, সেই নবীর কাছে তুমি যাবে। তবে তোমাকে আমি আদব শিক্ষা দিচ্ছি, তুমি আমার কাছে যাও, আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে তুমি আমার নবীর কাছে সালাম দেবে, এবং সালাম দেওয়ার পরে আমি আল্লাহর সালাম আমার নবীর কাছে পৌঁছাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আমি আল্লাহর সালাম পৌঁছাই দেবে। এবং তৃতীয় নম্বর শর্ত হলো, তুমি আমার নবীর অনুমতি ছাড়া আমার নবীর হুজরা শরীফের মধ্যে ঢোকার কোনো অনুমতি নাই, অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। আমার নবী যদি অনুমতি দেয়, ও মালাকুল মউত, আমার নবীর ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা। প্রবেশ করার পর আমার নবী যদি অনুমতি দেয়, তখন আমার নবীকে আমার কাছে নিয়ে আসবা। খুব আসানের সহিত, আদবের সহিত আমার নবীর রূপ মুবারক কবজ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, মালাকুল মউত আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, পানি পান করতেছেন কণ্ঠনালীর মাঝখানে, কোনো ভিতরে যাই নাই, ভিতরে যাবার সুযোগ আমাকে আপনাকে দেবে? দেওয়ার কোনো অনুমতি আছে? নাই। কিন্তু আমার নবীর ক্ষেত্রে দেখেন, আমার নবীর কাছে মালাকুল মউত এসে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়াত,
ওয়া মা আতাদানির রিসালাত, ও নবুয়তের নবী রিসালাতের মালিক, আপনাকে সালাম, আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে যখন সালাম দিচ্ছেন আমার নবী, ভিতর থেকে জবাবে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? আমাকে সালাম দিচ্ছেন ঘরের বাইরে থেকে। তখন মালাকুল মউত আমার নবীর সালামের উত্তরের পর দিচ্ছেন আতা জানুন আলী বিদুখুলি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী, আপনাকে আমি সালাম দিচ্ছি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না, ঘরের মধ্যে ঢুকতে পারবো না, কারণ আপনার অনুমতি ছাড়া যদি আমি ঘরের মধ্যে ঢুকি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবে। আল্লাহ আমাকে সে শিক্ষা দেয় নাই, আগে আপনি অনুমতি দেবেন, অনুমতি পাওয়ার পরে আপনার ঘরের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি দেওয়ার আগে জিজ্ঞেস করলেন তুমি কে? তিনি বলতেছেন আনা মালাকুল মউত, আনা আজরাইল। এই কথা বলার পরে আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ফাকালা লিফাতিমা তাজানুলানি আতাদরিনা মান আলাল বাব। তখন মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি। ও আমার ফাতেমা, আমার টাইম শেষ হয়ে গেছে, আমার দরবারের মধ্যে আল্লাহর মেহমান চলে এসেছে। ও ফাতেমা, তোমার কোনো কথা যদি থাকে এই মুহূর্তের মধ্যে আমাকে বলে দাও, তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে আমাকে বলে দাও, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে কোনো কথা বলার আগে আপনি সরে যাওয়ার কথা কেন বলতেছেন? মা ফাতেমাকে বললেন, মা তুমি ঘরের দরজার মধ্যে যাও। ফাকালা লিফাতিমাতা আতাদরিনা মান আলাল বাব, তুমি দরজার সামনে চলে যাও, দরজার সামনে চলে যাও। দরজার সামনে যখন গেলেন, ফাকালা তারা আলাল বাবি শাইখুন মুহাবুন। দরজা খুললেন, দরজা খোলার পরে এমন একজন ভয়ঙ্কর মানুষ। আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন ফি সূরাতিন হাসানাতিন লিকাইলা ইয়ারহাবা মিনকা ক্বাবলাহু। ও মালাকুল মউত, আমার নবীর কাছে যাবে উত্তম সূরতে। যত সুন্দর সূরত তোমার আছে, উত্তম সূরত তুমি পরিধান করে আমার নবীর কাছে যাবে, কিন্তু সেটা আমার নবী দেখবে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। মালাকুল মউতকে দেখবে, দেখার কোনো সুযোগ আছে? মা ফাতেমা আয-জাহরা বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমা জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজা খুললেন, দরজা খোলার পরে হাজা হাদিমুল লাজ্জাতি হাজা মুহাম্মাদুন সূরাতি, একটা বড় ধরনের চিৎকার দিয়ে আমার নবীর দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের মধ্যে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু দরজা খোলার পরে এমন একজন ভয়ঙ্কর মানুষ আমি দেখতে পেলাম। ও আমার নবী, ও আমার আব্বাজান, এমন একজন ভয়ঙ্কর মানুষ আমি দেখলাম, যার মাথা দেখা যায় আসমানে, যার পা দেখা যায় জমিনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্নাকাটি করে বললেন, মা ফাতেমা, তুমি কি তাকে চিনো? তুমি তাকে কি চিনো? ও আব্বাজান, আমি তো তাকে চিনি না। তিনি হচ্ছেন সেই মালাকুল মউত, যিনি মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মাকে এতিম করে নিয়ে যায়, বাবার কাছ থেকে ছেলে নিয়ে যায়, ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যায়, যার অন্তরের মধ্যে কোনো মায়া দয়া নাই, যার অন্তরের মধ্যে কোনো মায়া দয়া মোহাম্মত বলতে কিছু নাই, পাষাণ হৃদয়ের ফেরেশতা মালাকুল মউত বাবার কোল থেকে সন্তানকে নিয়ে যায়। নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে, একটা মাত্র সন্তান, 20 বছর পরে 10 বছর পরে অনেক আদরের সন্তান, ওই সন্তানকে পর্যন্ত ওই মালাকুল মউত সেকেন্ডের মধ্যে নিয়ে যায়, ওই মা বাবাকে এতিম বানিয়ে ফেলে।
তিনার নাম হচ্ছে মালাকুল মউত। এই কথা বলার পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্নাকাটি শুরু করলেন, আব্বা জান, আমরা তো অনেক গরিব ছিলাম, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, কোনো টাকা পয়সা ধন সম্পদ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলে আপনার চেহারা মোবারক দেখলে আমাদের মন শান্তি হয়ে যেত। এই কথা বলে বলে যখন কাঁদতেছেন, আমার নবী বলতেছেন, ও মা ফাতেমা, বেশিক্ষণ কথা বলার আমার কাছে কোনো সময় নাই। আল্লাহর মেহমান এখনো পর্যন্ত ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে চলে যাও। আমার হাসান ও হুসাইন, আমার কলিজার টুকরা নাতি কোথায় অবস্থান করতেছে, একটু চলে যাও, আমার নাতিদেরকে তুমি খবর দাও। ও ইমাম হাসান আর হুসাইন, তোমার নানা বিশ্বনবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যাচ্ছে তোমাদেরকে এতিম বানিয়ে। যদি তোমরা চাও আমার আব্বার কাছে তোমরা এই মুহূর্তে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত যুবকদের সরদার, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে চলে আসলেন। চলে আসার পরে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনি আমাদের জন্য বড় নিয়ামত ছিলেন। আমার বাবা গরিব সাহাবী, আমার বাবার ঘরে কোনো খাবার ছিল না। আপনার কাছে ঈদের সময় যখন পোশাকের জন্য কান্নাকাটি করেছিলাম, আমার মা আমাকে পোশাক দিতে পারে নাই, আমার বাবা আমার জন্য পোশাকের ব্যবস্থা করতে পারে নাই। ওগো নানাজি, আপনার কাছে আসার পরে আমরা দুই ভাই আমাদের মন মতিন জান্নাত থেকে পোশাক পেয়েছি, আমাদের মন খুশি হয়ে গেছে। আমাদের পেটের মধ্যে যখন খিদা লাগতো, আপনার নবুয়তের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে চলে যান, আমরা কার চেহারার দিকে তাকিয়ে আমাদের পেটের খিদা নিবারণ করব, আমাদের পেটের খিদা দূর করবো ইয়া রাসূলুল্লাহ। এইভাবে বলে যখন ইমাম হাসান হুসাইন যখন কান্নাকাটি করতেছেন, ওই সময়ের মধ্যে আমার নবী 200 করে পানি ছেড়ে দিয়ে বললেন, দুজন নাতিকে জড়িয়ে ধরে বললো, আমার হাসাইন ইমাম হুসাইন, তোমরা চিন্তা করো না, তোমাদের উপর আল্লাহ এমন ভাবে রাজি হয়েছেন, তোমাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ও আমার হাসান, ও আমার হুসাইন, তোমরা তোমার নানাকে যেইভাবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালোবাসিছিলাম, মোহাব্বত করতা, আমার ইন্তেকালের পরেও তোমরা সেইভাবে আমার উপর আস্থা রাখবা, আমাকে মোহাব্বত করবা, ভালোবাসবা। যখন আমার কথা মনে পড়বে, তোমরা যখন বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, এইভাবে বলে যখন আমাকে সালামের মাধ্যমে যখন আমাকে স্মরণ করবে, আমাকে যখন ডাক দেবে, আমি মুহূর্তের মধ্যে তোমাদের সামনে সশরীরে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উপস্থিত হওয়ার ক্ষমতা আসেনি? বলেন না আসেনি? আল্লাহ আমার নবীকে সে ক্ষমতা দিয়েছেন কিনা? এটার নাম ঈমান। আমার নবী বলতেছিল, আমার নাতি ইমাম হাসান হুসাইন, তোমাদের যখন মনে পড়বে আমার কথা, তোমরা আমাকে সালামের মাধ্যমে ডাক দিবা, আমি যেখানে থাকি না কেন আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে তোমাদের মনের চাহিদা আমি পূরণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মালাকুল মউত আসলো, মালাকুল মউতের সাথে কথা হলো, অনুমতি দিলেন। তখন আমার নবী বলতেছেন, ও মালাকুল মউত, তুমি একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত, জিবরিল আমিন আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। তখন হঠাৎ করে এই কথা বলার সাথে সাথে, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাযা মালাকুল মউত ক্বাদ ইস্তাযানা লি আলা বিকদমি রূহিহি, রূহুল আমিন জিবরিল আমিন চলে আসলেন। রূহুল আমিন জিবরিল আমিন চলে আসার পরে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবীজি, ও আমার নবী,
ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আপনার কাছে আমি এই আয়াত নিয়ে আসলাম, আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করতে হবে। ও ইন্নাহুম মাইয়াতুন, আপনার পূর্বে যে সমস্ত নবী ছিল তারাও ইন্তেকাল করেছে, আপনার পরে যারা আসবে তারাও ইন্তেকাল করবে। এই ধারাবাহিকতা ভাবে আপনাকে অবশ্যই চলে যেতে হবে। এই কথা বলার পরে ও আমার ভাই জিবরাইল, আল্লাহর ডাক আমি সাড়া দেব। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। তবে একটি কথা, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছেন, ইয়া আখি জিবরাইল, মাল্লি উম্মতি মিন বাদি। ও আমার ভাই জিবরাইল, আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতদেরকে আমি কার কাছে রেখে যাব? আরো জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। আমার নবী নিজের বাবার জন্য কাঁদে নাই, নিজের মায়ের জন্য কাঁদে নাই, নিজের ছেলে মেয়েদের জন্য কাঁদে নাই। আসার সময় উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, যাওয়ার সময় উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আমার নবী বলতেছেন, ও জিবরাইল, আমি এই মুহূর্তে চলে যাব, তবে আমার একটি চাওয়া হচ্ছে, আমি আমার গুনাহগার উম্মতদেরকে কার কাছে জিম্মাদারি দিয়ে দেব? এই কথা বলার পরে আমার আল্লাহ বলতেছেন, ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব, রব্বুকা ইয়াকরাউকা সালাম, আমার সালাম আপনি গ্রহণ করুন। ওয়া ক্বালা আনাল কাফিলু বিহিম ওয়া ইজ্জতি ওয়া জালালি লা করিবান্না ইলাইহি ফি উম্মতিহি। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার কোনো চিন্তা করার কারণ নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি রব্বুল আলামিন নিজেই হয়ে গেলাম। তো বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজের কুদরতের হাতে গ্রহণ করলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন, সেই দিন কিয়ামত যখন কায়েম হবে, ওয়া ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলা জামিইল উম্মতি হাত্তা ইয়াদখুলুহা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। ও আমার হাবিব, শুধু আমি জিম্মাদারি নিই নাই তাই নয়, আমি জিম্মাদারি নিয়েছি তাই নয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিচারের দিন যখন শেষ হয়ে যাবে, আমি সমস্ত উম্মতের জন্য, সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম করে দিব। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। আমার নবীর উম্মত যতক্ষণ প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার কোনো অনুমতি। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরে আমার নবী এখনো চিন্তিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আমার দোস্ত আমার, আপনার এই দুনিয়াবি হায়াতে জিন্দেগি থেকে আখিরাতের হায়াত আপনার জন্য উত্তম করে রেখেছি। আপনার যে হায়াতে জিন্দেগি, এই হায়াত থেকে অনেক দামি হায়াত, উত্তম হায়াত আপনার জন্য আমি রিজার্ভ করে রেখেছি কিয়ামতের ময়দানে। আমার নবী সন্তুষ্ট হয় নাই। এখন আমার নবী আজরাইলকে অনুমতি দেয় না জান প্রবেশ করার জন্য। শেষ পর্যায়ে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, সূরা দোহান শরীফ, সূরা দোহার মধ্যে আমি আপনাকে বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার, কিয়ামতের ময়দানে আপনাকে এমন ভাবে দিয়ে দিব, এত বেশি নিয়ামত দিব, এমন ভাবে দিয়ে দিব, আমি দিতে 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 আপনাকে আমি নিয়ামতের মধ্যে ডুবাই ফেলবো। আমার থেকে নিয়ামত পাওয়ার পরে আপনি সেই দিন খুশি হয়ে যাবে। আমি এমন ভাবে আপনাকে দিব, এমন ভাবে দিতে থাকবো, সেই দিন আপনি খুশি হয়ে যাবেন। তখন আমার নবী হেসে হেসে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে কি দিবেন? আমার আল্লাহ বলতেছেন, আমি সেই দিন আপনার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবং একজন উম্মতকে আমি জাহান্নামে দেব না। আপনি সেই দিন যাই বলবেন আমি আল্লাহ তাই করব।
আপনার কথার বাইরে আমি হাসরের ময়দান কায়েম করব না। এবং আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না আপনার উম্মত নিয়ে। আপনার উম্মতের জিম্মেদারের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতের হাতে গ্রহণ করলাম এবং আপনাকে কিয়ামতের ময়দানে এমন ভাবে দিব, আপনি যে উম্মতের জন্য সুপারিশ করবেন সেই উম্মতকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিব, একজন উম্মত আমি জাহান্নামের মধ্যে দিব না। এমন ভাবে আমি আপনার উম্মতকে ক্ষমা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের জাবিন।